القدس تنادينا قدس تنادي قدس تنادي قدس تنادينا القدس تنادينا قدس تنادي قدس تنادي قدس تنادينا বিগত ৬০ বছরেরও বেশি সময় ধরে নির্যাতিত হয়ে আসছে ফিলিস্তিনের মুসলমানরা। পবিত্র রমজান মাসে যখন আমরা সাহরি ও ইফতার করছি অথবা ঈদ উল ফিতর উদযাপনের জন্য মার্কেটে কেনাকাটায় ব্যস্ত রয়েছি, ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মুসলমানরা তাদের নিহত আত্মীয় স্বজনের কাফন দাফন অথবা জানাজা আদায়ের কাজে ব্যস্ত রয়েছে। ইসরায়েলি হানাদার বাহিনীর অমানবিক আক্রমণের কারণে ফিলিস্তিন আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের অবস্থা তো এমন যে সকালে একত্রে 10টা শিশু বাচ্চার লাশের জানাজা দেওয়া হচ্ছে, দুপুরে 10টা যুবকের লাশের জানাজা দেওয়া হচ্ছে, আবার বিকালে 10 জন বৃদ্ধ লোকের লাশের জানাজা দেওয়া হচ্ছে, সন্ধ্যায় 10 জন মহিলার লাশের জানাজা দেওয়া হচ্ছে। আর বিল্ডিং এর নিচে কত শত লাশ চাপা পড়ে আছে কেউ জানে না। ইসরায়েলি হানাদার বাহিনী নির্বিচারে মুসলমানদের বাড়ি ঘরের উপর বোমা বর্ষণ করছে। নারী, শিশু, বৃদ্ধ সবাই এর দ্বারা আক্রান্ত হচ্ছে। রাসায়নিক অস্ত্র প্রয়োগের ফলে ছোট ছোট মাসুম বাচ্চাদের শরীরগুলো ঝলসে যাচ্ছে। হাসপাতালগুলোতে মানুষের ভিড় ধারণ ক্ষমতার ঊর্ধ্বে। ফিলিস্তিনের গাজায় যখন এই নির্মম হত্যাযজ্ঞ চলছে তখন বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন হলো, আজ মানবাধিকারের ধ্বজাধারী ওই সকল লোকগুলো কোথায়? আজ জাতিসংঘ নামক ওই জানোয়ার সংঘ কোথায়, যারা এক মালালা ইউসুফজাই নামক কুলাঙ্গারের জন্য চিৎকার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছিল? আসলে এই নামধারী মানবাধিকার সংঘ ও জাতিসংঘ নামক জানোয়ার সংঘকে গঠন করা হয়েছে কাফেরদের অধিকার রক্ষার জন্য। তারা কখনোই মুসলমানদের অধিকার রক্ষার জন্য এগিয়ে আসবে না। উম্মার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সকলের সামনেই আজ মুসলিম দেশসমূহের শাসকবর্গ ও সেনাবাহিনীর আসল চেহারা প্রকাশিত হয়ে গেছে। কারণ তারা কেউই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে এসে দাঁড়ায় না এবং ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের বাঁচাতে হাতে অস্ত্র তুলে নেয়নি। বরং এই শাসক ও সেনাবাহিনীগুলো হচ্ছে ইহুদি ও নাসারাদের দালাল, যারা তাদের প্রভুদের নির্দেশে মুসলমানদের বুকে গুলি চালাতে পারে, মুসলমানদের রক্ত ঝরাতে পারে, কিন্তু মুসলমানদের পক্ষে অবস্থান নিয়ে কাফেরদের প্রতি একটি ফাঁকা গুলিও তারা ছুটতে পারে না। সুতরাং এদের থেকে কোনো কিছুর আশা করা মানেই হলো বোকার স্বর্গে বসবাস করা। ও মুসলিম তরুণেরা, আর কয়টা শিশু বাচ্চার লাশ দেখলে তুমি বুঝবে তুমি কোথায় আছো? আর কয়টা রাষ্ট্র ধ্বংস হলে তুমি বুঝবে তুমি কোথায় আছো? আর কয়জন মহিলার কলিজা ফাটা চিৎকার শুনলে তুমি বুঝবে এবার তোমার জেগে ওঠার সময় হয়েছে? আর কত লক্ষ মুসলমানের লাশ পড়লে তুমি বুঝবে তোমার উপর জিহাদ ফরজ হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুন, অথচ দুর্বল নারী, পুরুষ ও শিশুরা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন। সুতরাং হে মুসলিম তরুণেরা, তোমাদেরকেই হতে হবে সেই সাহায্যকারী ও অভিভাবক। তোমরাই হচ্ছ এ যুগের খালিদ বিন ওয়ালিদ, তোমরাই হচ্ছ এ যুগের সালাহুদ্দিন আইয়ুবী, তোমরাই হচ্ছ এ যুগের তারেক বিন জিয়াদ, তোমরাই হচ্ছ এ যুগের মোহাম্মদ বিন কাসিম। তোমরা জেগে উঠলেই জুলুমের ঘোর আধার কেটে আবারও শান্তির পয়গাম নিয়ে প্রভাতে রবি উদিত হবে। আমরা সেই আশা ব্যক্ত করেই আমাদের বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
اللهم عليك باليهود الظالمين. اللهم منزل الكتاب مجري السحاب هازم الأحزاب اهزمهم وزلزلهم. اللهم أرنا فيهم عجائب قدرتك قتلة الرسل والأنبياء ظلمة العزى للأبرياء. اللهم حرر المسلمين في غزة يا ذا الجلال والعزة. اللهم فك أسرهم واشف مريضهم واكشف كربتهم. اللهم بدل خوفهم أمنا يا ذا الجلال والعزة. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين واحم حوزة الإسلام واجمع كلمة المسلمين على الحق يا رب العالمين.